আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। লাভ চাই না লস চাই? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই তিনটা কথায় সবাই একমত আছেন তো? আমরা লাভ চাই, কিন্তু কম নয়, একটু নয়, ক্ষণস্থায়ী নয়, ক্ষতি আমরা চাই। এই তিনটা কথায় যারা একমত পোষণ করেছেন, আপনাদের জন্য আজকের আলোচনা। আলহামদুলিল্লাহ, আয়েনা মুখ দিয়ে। আমি এখানে ওয়াইজ করতে আসি নাই ভাই, আমি শুধু দেখা দিতে আসছি আপনাদেরকে। মোহাব্বত নিয়ে আসছি, মোহাব্বত নিয়ে চলে যাব। আমরা কেউ লস চাই না লাভ চাই? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এবার যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, ভাই আমি লাভ করতে চাই ব্যবসায়, আমাকে কিভাবে এগোতে হবে? ওই ব্যবসায়ী ভাই আপনাকে কিছু নিয়ম বেঁধে দিবে। দোকান থাকলে হবে না, সেটাকে খোলার জন্য একটা টাইমও তো আছে। আপনি যদি সকাল 6টা 7টায় দোকান না খুললা যদি বাপের দোকান 3টা বাজে 4টা বাজে দোকান খোলেন, ভাই বলেন না, একটু জোরে বলেন। আপনি যদি আপন দেখা দেখা সবাই দিনই বাকি দিতেই থাকেন, জোরে বলতে হবে। 1 নাম্বার বইলে যদি 2 নাম্বার বিক্রি করতে থাকেন, কাস্টমার হারাইতে থাকবে। কাস্টমার হারানো মানে, এবার আপনারা কি বলেছেন, লাভ চাই না লস চাই? বাস, আমি চাইবো সবার মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। দেখেন, তর্ক থেকে যাবে, ঝগড়া রয়ে যাবে, মামলা কাগজে থেকে যাবে। আপনাকে আমাকে সব কিছু ছেড়ে একদিন ওই পারে চলে যেতে হবে, ওই পারে চলে যেতে হবে। সব যা কামিয়েছি সব রেখে যেতে হবে। তো যেহেতু যাওয়ার সময় আমি একা, সুতরাং আমার ভাবনাটা আমাকে ভাবতে হবে। কারণ এতদিন আমি যখন বাপ হয়েছি, আমি সন্তানদের জন্য ভেবেছি। একটু বুঝবেন, আমি বাবা হয়ে সন্তানের ভেবেছি, আমি স্বামী হয়ে স্ত্রীর জন্য ভেবেছি, আমি স্ত্রী হয়ে স্বামীর জন্য ভেবেছি, আমি মা বাবা হয়ে সন্তানের জন্য ভেবেছি, আমি সন্তান হয়ে মা বাবার জন্য টেনশন করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের কল্যাণের জন্য ভেবেছি, ছাত্র হয়ে শিক্ষকের সম্মানের জন্য ভেবেছি। তো প্রত্যেকটা পরিচয়ে তো আমার একটা ভাবনা আছে। তা আমার পরিচয় তো শুধু এতটুকু নয়, আমার তো আরো 2টা পরিচয় আছে। আমি রবের বান্দা, আমি নবী মুস্তাফার উম্মত। ওই 2 ভাবনাও তো ভাবতে হবে। সন্তানের জন্য ভেবেছি কি হিসেবে? একটু জোরে বলেন না। এবার পুরা জিনিসটা একটু বুঝবেন। সন্তান আপনি, আপনি সন্তানের জন্য ভেবেছেন, লাভ হয়েছে সন্তানের, আপনার কোনো লাভ। আপনি শুধু শান্তি এতটুকু পাইছেন, আপনারা কইছে আব্বা, ওই শান্তিটা পাইছেন, এছাড়া আর কোনো লাভ। এবার আপনি যখন স্ত্রী হয়ে স্বামীর জন্য ভেবেছেন, রাতে ঘুমাইছেন 3টা বাজে, উঠছেন সকাল 5টা বাজে, ঘুমাইতেও পারেন না, শরীরটাও নষ্ট হয়ে গেছে। লাভ হইছে কার? না, লাভ হইছে কার? এবার স্বামী সারাদিন পরিশ্রম করছে, স্বামী হিসেবে লাভ হইছে কার? জোরে বলেন না, লাভ হইছে কার? এই অঙ্কটা একটু বুঝবেন। এই অঙ্কের ভিতরে অনেক অঙ্ক লুকাই আছে। পাগলারা উপস্থিত আসেননি? পাগলা পাগলা আসেননি? মানুষ আসেননিও? ভাই আমি সুস্থ মানুষের লগে আমার কোনো লেনদেন নেই। আমার সব লেনদেন হলে পাগলের লগে। কারণ পাগলের লগে থাকতে পারলে একটা জ্বালা কি জানেন, নির্বেজাল সব পাওয়া যায়, বেজালওয়ালা কিছু নাই। কারণ পাগলের হাসির মতো সুন্দর হাসি আপনি খুঁজে দেখেন গা, সার্চ দিয়ে দেখেন, পাগলের হাসিতে যে একটা হাসির চেহারা। পাগল কারো আগেও নাই, কারো পিছনেও নাই। মামলাতেও পাগল, হামলাতেও পাগল, ঝগড়াতেও পাগল, হিংসাতেও পাগল, লোভের মধ্যে পাগল। সেজন্য পাগলরাই সুখী। আমার কথা কিছু না বুঝলে মাথার উপর দিয়ে যাইবো, ওইটা ধরতে চাইেন না। কারণ ওইটা ধরতে গেলে আরেকটা বল হাতছাড়া হয়ে যাইতে পারে। এবার বুঝেন, দুনিয়ার একটা নিয়ম কি, যতক্ষণ দিবেন আপনি বালা, দেওয়া বন্ধ করবেন, আপনার মতো খারাপ আর কেউ। এই ভালোবাসা চাই, এই ভালোবাসা চাই।